হ্যালো এভরিওয়ান, আমি পর্ণা। তোমরা সকলেই জানো আমি রিসেন্টলি টাঙ্গুয়ার হাওর ভিজিট করেছি, কিন্তু সেখানে যাওয়াটা যত ইজি ছিল আসাটা মোটেও তত ইজি ছিল না। কারণ টাঙ্গুয়ার হাওর ট্যুর প্ল্যানটা আসলে করা হয় যারা ঢাকা থেকে সুনামগঞ্জে যায় ঠিক তাদের জন্য, তো যারা চট্টগ্রাম থেকে যায় তাদের জন্য যাওয়াটা ইজি হলেও আসাটা তত ইজি না। আপনারা সবাই জানেন আমার মা বাবা বোন চট্টগ্রাম থেকে গিয়েছিল। চট্টগ্রাম থেকে রাত 9টায় সৌদিয়া বাসে করে সুনামগঞ্জ পৌঁছেছে এবং সেখান থেকে জনপ্রতি 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা সেই টাঙ্গুয়ার হাওর তেহেরপুরে পৌঁছেছি। সেখান থেকে আমরা বোটে উঠেছিলাম। 5 জন 1 রাত 2 দিনের প্যাকেজ নিয়েছিলাম। সেখানে আমাদেরকে বলা হয়েছিল দ্বিতীয় দিন সন্ধ্যায় আমাদেরকে তেহেরপুরে আবার পৌঁছে দিবে, কিন্তু ঘটনাক্রমে আর আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা তেহেরপুরে 5টায় পৌঁছাতে পারিনি। তো আমাদের রিটার্ন টিকিট করা ছিল সন্ধ্যা 7টায়। সুনামগঞ্জ থেকে সন্ধ্যা 7টায় আমরা টিকিট করেছিলাম, যেটা কিনা পরে অনেক কষ্টে আমরা ক্যান্সেল করেছি, কারণ আমারও তখন চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। ও শুধু আমার হাজব্যান্ড নারায়ণগঞ্জ ব্যাক করতো, কিন্তু যখন আমরা জানতে পেরেছি আসলে আমরা 5টার ভিতর সুনামগঞ্জ থাকতে পারবো না, তখন আমরা চট্টগ্রামের কোনো বাস আছে কি না খবর নেওয়ার সময় জানতে পারলাম চট্টগ্রামের বাস লাস্ট ছাড়ে 7:30 তেহেরপুর থেকে সুনামগঞ্জ যেতে লাগে 40 থেকে 50 মিনিট সিএনজিতে, আর সুনামগঞ্জ থেকে সিলেটে যেতে লাগে আরও 3 ঘন্টার মতো। তো সেদিন আমরা দ্বিতীয় দিন আমাদের ট্যুরই শেষ হয়েছিল রাত 8টায়। আমাদের রাত 8টা বাজে তেহেরপুরে নামানোর কথা, নামিয়ে দিয়েছে। আমরা সিএনজিতে করে 9টার ভিতর পৌঁছে গেছিলাম সুনামগঞ্জ। এরপর আমরা তো বাস খুঁজছি, কোনো বাসই নেই, কারণ সুনামগঞ্জ থেকে 7:30টার পর কোনো বাসই ছাড়ে না চট্টগ্রাম। তখন আমরা পড়েছি মহাবিপদ। এখন কী করা যায়? এখন আমাদের ঢাকার গাড়ি ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না। এজন্য আমরা 5 জন, আমার হাজব্যান্ড সহ আমরা সবাই সায়দাবাদের জন্য টিকিট কেটে নিই। 10টায় বাস ছিল। আমরা সায়দাবাদ পৌঁছাই সকাল 7টায়। এরপর ওখান থেকে আমাদের আবার চট্টগ্রামের জন্য ব্যাক করতে হয়। তার মানে আমাদের ডাবল জার্নি হয়ে যায়। আমরা 16 ঘন্টা জার্নি করে বাসায় এসেছি। যারা এই কথা জানেন না, আমাদের মতো বিপদে পড়বেন, তারা আগে থেকেই ট্যুর গাইডদেরকে বলে রাখবেন তা আপনাদের প্যাকেজের সাথে যেন তারা এটা ইনক্লুড করে দেয়, এবং তারা যাতে আপনাদের টাইমিংটা খেয়াল রাখে। কারণ চট্টগ্রামে মানুষের জন্য কিন্তু কোনো সুবিধা নেই, যেহেতু 7:30 থেকে 7:30টার পর কোনো বাস ছাড়ে না সুনামগঞ্জ থেকে, তাহলে আপনারা মহাবিপদে পড়বেন। না হলে আমাদের মতো ভেঙে ভেঙে আসতে হবে ঢাকা থেকে আবার চট্টগ্রামে। তো এটাই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওরের জার্নি। হোপ আপনাদেরটা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ, টাটা।